নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। বর্তমানে যেন কোনোভাবেই থামছে না বিমান দুর্ঘটনা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কখনো ল্যান্ডিং এর সমস্যা, তো কখনো যান্ত্রিক ত্রুটি। ঠিক এইভাবেই কিন্তু আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর দেখা যাচ্ছে প্রত্যেকটি বিমানবন্দরে প্রায় একই ছবি। আজ আবারও দেখা গেল যান্ত্রিক ত্রুটি, তাও আবার ইন্ডিগোতে। ফের যান্ত্রিক ত্রুটিতে মাঝ আকাশেই বিপত্তিতে রীতিমতো পাইলটের কিন্তু সেই সময়ের মধ্যে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হয়, সময়ের মধ্যেই জরুরি অবতরণ করাতে হয় ইন্ডিগোর এই বিমানটিকে। পাইলটের তৎপরতায় রক্ষা পায় যাত্রীরা। এই যান্ত্রিক ত্রুটিতেই কিন্তু মাঝ আকাশেই মূলত এই বিপত্তিটা দেখা যায়, এবং যখনই তার আঁচ করতে পারে পাইলট, সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণ করানো হয় এই ইন্ডিগোর এই ফ্লাইটের। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কোন জায়গা থেকে কোন জায়গায় এই ইন্ডিগোর ফ্লাইটটি যাওয়ার কথা ছিল এবং কোন জায়গায় জরুরি অবতরণ করানো হয়েছে? যে বৃহস্পতিবার সকালে ইন্ডিগো বিমান সংস্থার 6E2006 দিল্লি থেকে লের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু ওড়ার কিছুক্ষণ বাদেই মাঝ আকাশে আচমকা বিমানের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বিমানের মধ্যে ঝাঁকুনি লাগতে আরম্ভ করে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন বিমানের থাকা যাত্রীরা। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দেখে তড়িঘড়ি পাইলট বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন, এবং সঙ্গে সঙ্গে তিনি বিমানটি লের উদ্দেশ্যে না নিয়ে গিয়ে ফের দিল্লিতেই নিরাপদে জরুরি অবতরণ করেন। যেটা জানা যাচ্ছে যে বর্তমানে বিমানের সকল যাত্রী এবং বিমানের যে কর্মী ছিলেন তারা সুরক্ষিত আছে। যেটা বলা হচ্ছে যে পাইলটের তৎপরতার জন্যই বিমানটি বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। কারণ যেভাবে মাঝ আকাশের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল, তাতে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতেই পারত। এই ঘটনা মানে আহমেদাবাদের স্মৃতিকেই ফিরিয়ে আনছিল, কিন্তু যে বিমানের পাইলট ছিলেন তার তৎপরতার কারণেই বিমানটি যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও জরুরি অবতরণ করতে সক্ষম হয়, এবং যাত্রীদের কারো কোনো নিরাপত্তার কোনো অসুবিধা হয়নি। যদিও এখনো পর্যন্ত ইন্ডিগোর তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জারি করা হয়নি, তবুও পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে গতকালও ইন্ডিগোর একটি বিমান বড়সড় একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল বিকেল 4:30টার সময় ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশ্যে আসার কথা ছিল ইন্ডিগোর একটি বিমানে। নির্দিষ্ট সময় সেটা রানওয়ে ছুটতেও শুরু করে, কিন্তু টেক অফের আগে প্রবল ঝাঁকুনি দিয়ে বিমানটি থেমে যায় বলে জানা গেছে। এমন পরিস্থিতি যে সেটি যদি আকাশে উঠতো তাহলে মাঝ আকাশে ভেঙে পড়তো বলেও আশঙ্কা করা হচ্ছে। এর ফলে একটা প্রবল আতঙ্ক ছড়ায়। আর তার ঠিক পরের দিনই আবার দিল্লি বিমানবন্দরে এই ধরনের ঘটনায় বিমান পরিষেবার উপর যে যাত্রীদের আতঙ্ক সেটা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। যেটা আহমেদাবাদের দুর্ঘটনার পর থেকেই যাত্রীদের ভয় বেড়ে গেছিল, এবং তারপর একাধিক আমরা লক্ষ্য করছি যে একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে, কোনো বিমানে বোমাতঙ্ক দেখা দিচ্ছে। তারপরে ফের আবার ইন্ডিগোর বিমানে আজকের এই ঘটনা নতুন করে আতঙ্ক বাড়িয়েছে। এটা যাত্রী পরিষেবায় প্রভাব পড়বে বলেই মনে করছে অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ যাত্রী পরিষেবায় প্রভাব পড়বে, যাত্রীরা রীতিমতো আতঙ্কিত, কারণ প্রতিনিয়ত যেভাবে প্লেন দুর্ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক ত্রুটির ফলে জরুরি অবতরণ করানো হচ্ছে, তাতে কিন্তু যাত্রীরা এবার প্লেনে উঠতেও অনেকটাই আশঙ্কিত। তারা আশঙ্কা প্রকাশ করছেন যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় রয়েছে এই ধরনের বিপত্তি, বা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যান্ত্রিক ত্রুটি, যার জন্য কিন্তু এ ধরনের ঘটনা বারবার উঠে আসছে। তাই এই ফ্লাইট যখন তৈরি হয় যাত্রা করার জন্য, তার আগে যেন সমস্ত বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই বিষয়টার দিকে যেন আরো জোর দেওয়া হয়, সেই দাবি কিন্তু এবার করছে যাত্রীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।